وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিনের দুইটা চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না, পরিবর্তন হবে না। এক নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত হলো, দুনিয়ার ভিতরে যত মানুষ আছে ইবাদত আর গোলামি একমাত্র করতে হবে আমার। দুই নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত হলো, এই সিদ্ধান্ত কোনো চেঞ্জ হবে না। সেটা হলো প্রত্যেকটা সন্তানকে আমরণ পিতামাতার সাথে ইহসান করতে হবে। এটা আমার অর্ডার। ইহসান কিভাবে করবে? কোরআনের ভিতরে এর পরের আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, সন্তানেরা শোনো, যদি তোমাদের জীবদ্দশায়, তোমরা সন্তানেরা জীবিত থাকা অবস্থায় তোমরা যদি তোমার পিতামাতা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, মানুষ যখন বৃদ্ধ হয় তার মেধার মধ্যে দুর্বলতা চলে আসে, অনেক কিছু বুঝতে চায় না, যার কারণে দেখা যায় অনেক বৃদ্ধ পিতামাতা একটা কথা একবার বললে বোঝে না, দুই তিনবার বলতে হয়। এই দুই তিনবার বলার কারণে সন্তান, তুমি কিন্তু রাগ হইতে পারবা না, তুমি কিন্তু কটু কথা বলতে পারবা না রে সন্তান। আল্লাহ তাআলা বলে, এই সন্তান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এই সন্তান, তোমার পিতামাতার কোন আচরণে তুমি বিরক্ত হইয়া গালি দেওয়া তো দূরের কথা, কটু কথা শোনানো তো দূরের কথা, আমার আল্লাহ তাআলা বলে, সন্তান, তুমি পিতামাতার আচরণে যে বিরক্ত হইছো, এইটা প্রকাশ করাও তোমার জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। তুমি ও শব্দ বলতে পারবে না। আমরা দুনিয়ার ভিতরে, বাংলাদেশের মধ্যেও আমরা কারো উপরে বিরক্ত হইলে কি বলি? উফ, কি যন্ত্রণা, কি জ্বালা, ঝামেলা, এই শব্দ আমরা নিজেরা করি। এই তাফসিরের কিতাবের মধ্যে আসছে, উফ এই শব্দ আল্লাহ কেন উল্লেখ করলেন যে উফ বলা যাবে না? বলে, আরবি ভাষার মধ্যে বিরক্ত প্রকাশ করার জন্য এর চাইতে নিচু কোনো শব্দ নাই। এর মানে বিরক্ত প্রকাশ করার সর্বনিম্ন আচরণ হইল উফ। এই জন্য আল্লাহ তাআলা এটা দিয়ে বুঝাইছেন, যদি নাকি বিরক্ত প্রকাশ করার জন্য আরো কোন ছোট খাটো শব্দ থাকতো, আল্লাহ উফ না বইলা সেই কথাটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিত। এর মানে পিতামাতার কোন আচরণে সামান্য থেকে সামান্য বিরক্তির কোন ভাব, বিরক্তির কোন রেশ প্রকাশ করা যাবে না। আল্লাহ তাআলা এটা দ্বারা বুঝাইতেছেন, সন্তান, ইহসান যে করতে বলেছি, দেখো এটাকে ইহসান বলে, উফ বলতে পারবা না। সন্তান আমরা যখন ছিলাম, পিতামাতা কিন্তু আমাদের আচরণে দেখা গেল, আমার এই সন্তান যখন নাকি আমরা বড় হয়েছি, হইতে পারে সন্তানের উপরে পিতামাতা রাগান্বিত হয়ে উফ বলতে পারে, তাদেরকে শাসনও করতে পারে, তাদেরকে আপনি অনেক ধরনের এরকম শাসনের আওতাভুক্ত করতে পারে। কিন্তু কোন সন্তান, এই পিতামাতা তাকে দুনিয়ার জমিনে, পিতামাতার কাছ থেকে উফ পাইলেও এই দুনিয়ার জমিনে সে যখন বড় হবে, সন্তান পিতামাতার আচরণে সে ইনসাফ কইরা উফ বলতে পারবে না, বরং তার সাথে ইহসান করতে হবে, তার সাথে ভালো আচরণ করতে হবে। এক নম্বর এটা অর্ডার, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, এবং তোমরা তাদেরকে ধমক দিতে পারবা না। উফ বলতে না পারলে ধমক তো অনেক দূরের কথা, ধমকও দেওয়া যাবে না। কোনো কথা বুঝতে চাচ্ছে না, আপনি তাকে আরাম ভাবে, ভালোভাবে, সুন্দর শব্দ দিয়ে তাকে বোঝাইতে হবে। তাকে ধমক দেওয়ার কোনো অধিকার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দেয় নাই কোনো সন্তানের কাছে। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলে দিলেন, এ সন্তান, উফ বলতে পারবা না, ধমক দিতে পারবা না, কি করবা তাহলে? কয়, তাহলে এরকম কোন আচরণের শিকার যদি হও,
তোমার সন্তান তোমার পিতামাতার কাছ থেকে কোনো বিরক্তিকর কোনো কিছু প্রকাশও পেয়ে যায়, তাহলে তাদের সাথে নরম কথা বলো, সুন্দর কথা বলো, ভালো কথা বলো, তাদের সাথে উত্তম আচরণের মাধ্যমে তাদের সাথে কথোপকথন করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد محبت شكر قري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال صاحب القرآن صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সকলে মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সকল প্রশংসা সেই মহারব্বে কারিমের আলিশান দরবারে যে মহারব্বুল ইজ্জত আমাদেরকে পবিত্র জমার দিনে তার হুকুম পালন করার লক্ষ্যে তার ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করলেন। এর জন্য সকলে মনোপ্রাণ উজান করে জবান ছেড়ে কালিমাতুশ শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সন্তানের হক, পিতামাতার কর্তব্য। এর বিপরীত সাইডে যে আলোচনাটা আমাদের শোনা দরকার সেটা হলো পিতামাতার কি হক, সন্তানের কি দায়িত্ব আছে। কোরআন এবং হাদিসের মধ্যে কি আলোচনা এসেছে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি পিতামাতার খেদমতের কথা কোরআনের প্রায় 7 জায়গায় 9টি আয়াতের মধ্যে সরাসরি অর্ডার করেছেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য। এটা অর্ডারটা কে করছেন? সরাসরি আল্লাহ তাআলা। এটা সরাসরি আর প্রাসঙ্গিকভাবে আল্লাহ তাআলা 30 জায়গারও উপরে পিতামাতার আলোচনা কোরআনুল কারীমের মধ্যে করেছে। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তান তোমরা পিতামাতার সাথে ইহসান করো। শব্দগুলো মনে রাখবেন, কি বলছেন? ইহসান করো। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার মধ্যে এই অর্ডার করলেন ইহসান করো। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসার ভিতরে একই কথা আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করো। কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরা আনআমের মধ্যে আল্লাহ একই কথা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করো।
কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা একই কথা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই জায়গার ভিতরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার, আমরণ এবং নিজের মৃত্যুর আগ পর্যন্ত পিতামাতার কি করতে হবে? সেবা করতে হবে, ইহসান করতে হবে। এই ইহসানের কথা চতুর্থ জায়গায় আমরা পাইলাম। পঞ্চম জায়গায় কোরআনুল কারীমের 46 নম্বর সূরা সূরা আহকাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি সন্তানদেরকে, মানুষদেরকে আমি ওসিয়ত করেছি, অর্ডার করেছি পিতামাতার সাথে ইহসান করার জন্য। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের এই 5 নাম্বার জায়গার মধ্যে আবার সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি হুসনা, মানে ইহসানা। সব জায়গায় আল্লাহ তাআলা কি বলতেছেন? পিতামাতার সাথে ইহসান করতে। আমাদের ইহসান এটা একটা আরবি শব্দ, এটা বুঝতে হবে ইহসান মানে কি, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে কেন আল্লাহ ইহসান করতে বলতেছেন। ইহসান মানে কি? এই ইহসানের অর্থটা ভালোভাবে বোধগম্য হওয়ার জন্য, ভালোভাবে বোঝার জন্য এর আগে আরো 2টা শব্দ বুঝতে হবে। এর বিপরীত শব্দ যেগুলো আছে সেগুলো বুঝতে হবে। তুরাফুল আশিয়া ও বিআজদাদিহা, প্রত্যেকটা জিনিস এটা স্পষ্ট হয় তার বিপরীতমুখী জিনিস জানার দ্বারা। মিষ্টি যে আসলেই মিষ্টি এটা অনুভব হয় লবণ থাকার কারণে। লবণ যদি না থাকতো তাহলে মিষ্টি যে আসলে মিষ্টি এটা মানুষ পৃথিবীতে অনুভব করতে পারবে না। এটা একটা স্বাদের জিনিস। দিন না থাকলেও রাতের মর্যাদা বুঝতো না, রাত না থাকলে দিনের মর্যাদা বোঝা যেত না। তো ইহসান শব্দ বোঝার জন্য আগে আরো 2টা শব্দ বুঝতে হবে। একটা হলো জুলুম। জুলুম কাকে বলা হয়? যে কেউ আপনাকে কিচ্ছু বলে নাই, আপনি তাকে আঘাত করলেন, এটা জুলুম। কেউ আপনাকে কোনো কথাই বলে না, আপনি তাকে কটু কথা শোনায় দিলেন, গালি দিলেন, এটা আপনি তার উপর জুলুম করলেন। কারো সম্পদ যেটার উপরে আপনার কোনো অধিকার নেই, আপনি জোরপূর্বক ভাবে তার থেকে সেই সম্পদটা ছিনায় নিলেন, এটা কি? জুলুম। কারো সম্মানিত ব্যক্তি তাকে আপনি অসম্মান করলেন মানুষের মাঝে তার কোনো অপরাধ ছাড়াই, এটা তার উপর কি করলেন? জুলুম। জুলুমের যে সংজ্ঞা, যে মানুষকে অন্যায় ভাবে আঘাত করা, এটার কি কোনো অধিকার, এটার কোনো সুযোগ ইসলামের মধ্যে আছে? জুলুম করা বৈধ না অবৈধ, জায়েজ না হারাম? মানুষের উপর জুলুম করা এটা তো অনেক দূর কি বাত। একটা পশুর উপর জুলুম করার অধিকার কোন মুসলমানের নাই, এটা ইসলামে বৈধ না। এজন্য যারা মনে করেন গরু দিয়ে হাল চাষ করায়, সেখানেও ইসলামের বিধান হলো আপনি হাল চাষ করাচ্ছেন, তাকে খাবার না খাওয়িয়ে তাকে হাল চাষ করালে এটা তার উপর আপনি জুলুম করলেন, এটা অন্যায়, এটা জুলুম, গুনাহ। একটা উট সে 20 মণ বোঝা বহন করতে পারে, আপনি তার উপর 30 মণ চাপায় দিলেন, এটা আপনি জুলুম করলেন, আপনি কবিরা গুনাহ করলেন। আমরা যখন পশু জবাই করি, সেই জবাই করার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন জুলুম করা যাবে না। আপনি পশু জবাই করতে হলে ছুরিটা ধারালো করতে হবে, ধারালো না করে আপনি যদি জবাই করেন এটাও জুলুম, এটাও কবিরা গুনাহ। একটা পশুর উপরে যেখানে জুলুম করার কোনো অধিকার, কোনো সুযোগ যদি ইসলাম দিয়ে না থাকে, তাহলে কি মানুষ আশরাফুল মাখলুকাত, তার উপর জুলুম করার কোনো অধিকার কোনো মানুষের আছে? নাই। জুলুম বৈধ নয়, হারাম। এটা হলো জুলুম। একজন মানুষ আপনাকে একটা অন্যায়ভাবে থাপ্পড় দিয়ে দিছে, এটা জুলুম। আরেকটা শব্দ আপনি বোঝেন, সেটাকে বলে ইনসাফ। ইনসাফ কি? আপনাকে একজন একটা থাপ্পড় দিছে, আপনি ওই সমপরিমাণ জোরে আরেকটা থাপ্পড় দিয়ে দিলেন, এটা ইনসাফ, এটা যায়। ইনসাফের কথা আল্লাহ অর্ডার করছেন সব জায়গায় ইনসাফ করা। ওয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইনসাফ করো, সেটা তাকওয়ার অধিক নিকটতম, নিকটে যেতে পারবা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আমরা প্রত্যেকদিন খুতবায় শুনে থাকি, এই জুমার খুতবায়। নিশ্চয় আল্লাহ তাআলা ইনসাফের কি করেছেন? আদেশ করেছেন। তো ইনসাফ কি? আপনাকে একজন একটা থাপ্পড় দিয়েছে, আপনি তাকে সেই অনুপাতে কতটুক জোরে একটা থাপ্পড় দিয়ে দিলেন, ইনসাফ। আপনাকে একটা কটু কথা বলছে, তার বিপরীতে সেম কটু কথা আপনি তাকে শোনায় দিলেন, ইনসাফ। এটা আপনার জন্য জায়েজ। এই ইনসাফের পরে এখন হলো ইহসান। ইহসান কাকে বলে?
আপনাকে কেউ কোনো উপকার করে নাই, এমনিতে আপনি তার উপকার করলেন, এটা ইহসান। একজন আপনাকে 10 টাকার উপকার করেছে, আপনি তাকে 20 টাকার উপকার করে দিলেন, এটা ইহসান। একজন মানুষ আপনাকে অন্যায়ভাবে একটা থাপ্পড় দিয়েছে, আপনি তার বিপরীতে থাপ্পড় না দিয়ে তাকে আপনি মাফ করে দিলেন, তার সাথে সদাচরণ করলেন, ভালো ব্যবহার করলেন, এটাকে বলে ইহসান। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা মা বাবার সাথে জুলুম করার কথা বলছেন, ইনসাফ করার কথা বলছেন। পিতা মাতার সাথে কেউ যদি ইনসাফ করে এটাও গুনাহ। পিতা মাতার সাথে ইনসাফ করা যাবে, পিতা মাতার সাথে করতে হবে কি ইহসান। এর মানে হলো পিতা মাতা যদি কেউ দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় কোন সন্তানকে হয়তো সে লালন পালন করছে, অত সুখ দিতে পারে নাই, অনেক কষ্ট করছে, হয়তো তাকে এত ভরণ পোষণ করতে পারে নাই। এখন আপনি যদি চিন্তা করেন আমার বড় হওয়ার পরে আমার পিতা মাতা আমাকে কুড়া ঘরের মধ্যে পালন করছে, আমিও তাকে একটা কুড়া ঘরের মধ্যে লালন পালন করি, এটা আপনার জন্য কবিরা গুনাহ, এটা আপনার জন্য বৈধ নয়। কারণ আল্লাহ এটা ইনসাফের আদেশ কোরআনে করেন নাই, আল্লাহ আদেশ করছেন কিসের জন্য? ইহসানের জন্য। খারাপের পরিবর্তে আপনি ভালোটা আপনাকে কি করতে হবে? দিতে হবে। ইহসান, এটাকে বলে ইহসান। এই ইহসানের কথা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে শিখাইছেন, সরাসরি কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিনের দুইটা চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না, পরিবর্তন হবে না। 1 নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত হলো দুনিয়ার ভিতরে যত মানুষ আছে ইবাদত আর গোলামি একমাত্র করতে হবে আমার। 2 নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত হলো, এই সিদ্ধান্ত কোনো চেঞ্জ হবে না, সেটা হলো প্রত্যেকটা সন্তানকে আমরণ পিতামাতার সাথে ইহসান করতে হবে, এটা আমার অর্ডার। ইহসান কিভাবে করবে কোরআনের ভিতরে এর পরের আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, সন্তানেরা শোনো, যদি তোমাদের জীবদ্দশায় তোমরা সন্তানেরা জীবিত থাকা অবস্থায় তোমরা যদি তোমার পিতামাতা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, কয় মানুষ যখন বৃদ্ধ হয় তার মেধার মধ্যে দুর্বলতা চলে আসে, অনেক কিছু বুঝতে চায় না, যার কারণে দেখা যায় অনেক বৃদ্ধ পিতামাতা একটা কথা একবার বললে বোঝে না, 2-3 বার বলতে হয়। এই 2-3 বার বলার কারণে সন্তান, তুমি কিন্তু রাগ হইতে পারবা না, তুমি কিন্তু কটু কথা বলতে পারবা না রে সন্তান। আল্লাহ তাআলা বলে, এই সন্তান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এই সন্তান, তোমার পিতামাতার কোন আচরণে তুমি বিরক্ত হইয়া গালি দেওয়া তো দূরের কথা, কটু কথা শোনানো তো দূরের কথা, আমার আল্লাহ তাআলা বলে, সন্তান, তুমি পিতামাতার আচরণে যে বিরক্ত হইছো এইটা প্রকাশ করাও তোমার জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। তুমি ও শব্দ বলতে পারবা না। আমরা দুনিয়ার ভিতরে বাংলাদেশের মধ্যেও আমরা কারো উপরে বিরক্ত হইলে কি বলে, উস উফ, কি যন্ত্রণা, কি জ্বালা, ঝামেলা, উফ, এই শব্দ আমরা নিজেরাও করি। এই তাফসীরের কিতাবের মধ্যে আসছে উফ এই শব্দ আল্লাহ কেন উল্লেখ করলেন, যে উফ বলা যাবে না, বলে আরবি ভাষার মধ্যে বিরক্ত প্রকাশ করার জন্য এর চাইতে নিচু কোনো শব্দ নাই। এর মানে বিরক্ত প্রকাশ করার সর্বনিম্ন আচরণ হইল উফ। এই জন্য আল্লাহ তাআলা এটা দিয়ে বুঝাইছেন, যদি নাকি বিরক্ত প্রকাশ করার জন্য আরো কোনো ছোট খাটো শব্দ থাকতো, আল্লাহ উফ না বইলা সেই কথাটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিত। এর মানে পিতামাতার কোন আচরণে সামান্য থেকে সামান্য বিরক্তির কোন ভাব, বিরক্তির কোন রেশ প্রকাশ করা যাবে না। আল্লাহ তাআলা এটা দ্বারা বুঝাইতেছেন, সন্তান, ইহসান যে করতে বলেছি, দেখো এটাকে ইহসান বলে, উফ বলতে পারবা না। সন্তান আমরা যখন ছিলাম, পিতামাতা কিন্তু আমাদের আচরণে দেখা গেল
আমার এই সন্তান যখন নাকি আমরা বড় হয়েছি, হইতে পারে সন্তানের উপরে পিতামাতা রাগান্বিত হইয়া উফ বলতে পারে, তাদেরকে শাসনও করতে পারে, তাদেরকে আপনি অনেক ধরনের এরকম শাসনের আওতাভুক্ত করতে পারে। কিন্তু কোন সন্তান এই পিতামাতা তাকে দুনিয়ার জমিনে পিতামাতার কাছ থেকে উফ পাইলেও এই দুনিয়ার জমিনে সে যখন বড় হবে সন্তান, পিতামাতার আচরণে সে ইনসাফ কইরা উফ বলতে পারবে না, বরং তার সাথে ইহসান করতে হবে, তার সাথে ভালো আচরণ করতে হবে। এক নম্বর এটা অর্ডার, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, এবং তোমরা তাদেরকে ধমক দিতে পারবা না। উফ বলতে না পারলে ধমক তো অনেক দূরের কথা, ধমকও দেওয়া যাবে না। কোন কথা বুঝতে চাচ্ছে না, আপনি তাকে আরাম ভাবে ভালোভাবে সুন্দর শব্দ দিয়া তাকে বোঝাইতে হবে। তাকে ধমক দেওয়ার কোনো অধিকার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দেয় নাই কোন সন্তানের কাছে। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলে দিলেন, এ সন্তান উফ বলতে পারবা না, ধমক দিতে পারবা না, কি করবা তাহলে? কয় তাহলে এরকম কোন আচরণের শিকার যদি হও, তোমার সন্তান তোমার পিতামাতার কাছ থেকে কোনো বিরক্তিকর কোনো কিছু প্রকাশও পেয়ে যায়, কয় তাহলে তাদের সাথে নরম কথা বলো, সুন্দর কথা বলো, ভালো কথা বলো, তাদের সাথে উত্তম আচরণের মাধ্যমে তাদের সাথে কথোপকথন করো। এটা বলে আল্লাহ শেষ করেন না, এরপরে আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। এই সন্তান তুমি তোমার অনুগ্রহের ডানা তোমার পিতামাতার সামনে, তোমার অনুগত্যের ডানা বিছায়া দাও। তোমার পিতামাতার সামনে তোমার প্রেমের কারণে, ভালোবাসার কারণে, আল্লাহ মিনার রহমা বলছেন, মানে হলো ভালোবাসার কারণে পিতামাতার সামনে নমনীয় হয়ে যাও। তোমার ডানা আশ্রয়, তোমার ভালোবাসার ডানা বিছায়া দাও। যেমনি ভাবে কোন পশু, কোন যদি মুরগিকে আমরা দেখেছি, মুরগি যখন নাকি বাচ্চা নিয়ে হাঁটা চলা করে, উপর দিক থেকে যদি কোনো কাক অথবা চিল সে যদি তাদের প্রতি টার্গেট করে, তার বাচ্চার প্রতি টার্গেট করে ছো মেরে নিয়ে যাওয়ার জন্য, সাথে সাথে মা কিন্তু তার দুইটা ডানার মেয়েদেরও সন্তানদেরকে নিরাপত্তা দিয়ে দেয়। এই যে মা সন্তানদেরকে, বাচ্চাদেরকে নিরাপত্তার মধ্যে দিয়ে দিল, আল্লাহ তাআলা বলেন, এ সন্তান তুমি তোমার ভালোবাসার ডানা তোমার পিতামাতার উপরে সর্বদাই বিছায়া দাও, তাদের পায়ের নিচে বিছায়া দাও। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবং তুমি আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ, আমার মাতা পিতা আমাকে ছোট অবস্থায় যে ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করে বড় করেছে, আপনিও আমার পিতা মাতাকে আপনি ওই রহমার দয়া দিয়ে লালন পালন করে। এই দোয়া শিখাইছি, এটা হলো ইহসান। পিতা মাতা যা করেছে আপনি তাই করবেন, সেটা আর কোনো সুযোগ নাই। তাদেরকে আপনার ভালো দিতে হবে, এটা আমার আপনার। ইনসাফ করলেও পিতা মাতার সাথে গুনাহ হবে। দুনিয়ার সব মানুষের সাথে ইনসাফ করলে সওয়াব হবে, পিতা মাতার সাথে ইনসাফ করলে সওয়াব হবে না, গুনাহ হবে না। পিতা মাতার সাথে কি করতে হবে? ইহসান। আল্লাহ তাআলা ইহসানের অর্ডার দিয়েছেন, ইনসাফ করার অর্ডার দেন না। অন্য মানুষের সাথে ইনসাফ করার কথা বলছেন। এই যে আমরা ইহসান করব, কেন ইহসান করব সেই কথাও কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে ইহসান কেন করবা বান্দা, পিতা মাতার সাথে কেন ইহসান করবা? কয় কারণ হলো এই পিতা মাতা একটা সময় তোমার উপরে আমার উপরে ইহসান করেছে। পিতা মাতা আপনার আমার সাথে ইহসানের আচরণ করেছে। কোরআনের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানুষদেরকে ওসিয়ত করলাম, অর্ডার করলাম পিতা মাতার সাথে ইহসান করার জন্য। কারণ কি ইহসান? কারণ পিতা মাতা ইহসান এই সন্তানের উপর করেছে। এমন ইহসান মা এমন ইহসান সন্তানের উপর করে যে ইহসান দুনিয়ার কোনো মানুষ করতে পারে না, বাবাও করতে পারে না। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সন্তান জানো তোমার মা তোমার জন্য কত ইহসান করেছে, তোমার উপর কত দয়া করেছে জানো? হামালাতহু উম্মুহু কুরহা, এই মা
তোমাকে পেটের মধ্যে ধরেছে, তোমার দিন যখন আস্তে আস্তে বেড়েছে, তোমার যখন দেহটা বড় হইতে শুরু হয়েছে, মায়ের পেটের বোঝাটা আস্তে আস্তে ভারী হতে শুরু করেছে, আস্তে আস্তে বড় হইতে হইতে যখন নাকি গর্ভপাতের আগ মুহূর্ত হয়ে গেছে, তোমার নড়াচড়া যখন তুমি করেছো, তোমার পা যখন নাড়াইছো, সরাসরি মায়ের কলিজায় গিয়ে লাথি মেরেছো, এই সন্তান তোমারে ওই সময় কিন্তু তোমার মা একটা বারের জন্যও এটার কারণে তোমার উপর কোনো বিরক্ত হয় নাই, বরং সেই আঘাতের কারণে সন্তান পেটের মধ্যে থেকে আঘাত করলেও মা কিন্তু ওটার জন্য বদদোয়া করে নাই। চোখ দিয়ে পানি বের হইলেও এই সন্তানের মায়ার কথা তার মুখ দিয়ে বের হয়েছে, পেটের মধ্যে হাত দিয়ে দোয়া করেছে, এই সন্তানকে এভাবে বড় করেছে যখন নাকি সন্তান পেটে ছিল, ইহসান করেছে। আমি আপনি কিন্তু পেটের ভিতরে থাকা ইহসান মানে হলো আমি কারো জন্য কোনো উপকার করার আগেই আমার কেউ উপকার করলো। আমি আপনি পেটের ভিতরে থাকার কারণে বলেন তো আমি আপনি আমার মা বাবা মায়ের কয় ফোঁটা উপকার করেছি? উপকারের তো প্রশ্নই ওঠে না, বরং মা নিজেই আগে আগে আমাকে আপনাকে এই পেটের মধ্যে যত্ন করে লালন পালন করতেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াদাআতহু কুরহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মা আবার অনেক কষ্টের বিনিময়ে এই সন্তানটাকে দুনিয়ার জমিনে দেখাইছে, দুনিয়ার মুখ দেখাইছে। মা যখন নাকি ডেলিভারির সময় হয়, এখন তো সিজারের একটা সুযোগ চলে আসছে, কিন্তু এখানে মুরব্বী যারা আছে তাদের কিন্তু সিজার লাগে নাই। স্বাভাবিকভাবে অনেক কষ্ট দিয়া মা এই কষ্ট দিয়া দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। যখন নাকি এই মার পেটের ভিতরে সন্তান থাকে, যখন গর্ভপাত করে, গর্ভপাত করার আগে, ভূমিষ্ঠ হওয়ার আগে মা কিন্তু বাবার কাছ থেকে, মানুষের কাছ থেকে কিন্তু শেষ বিদায় নিয়ে যায়। এই মা আমাদেরকে কি পরিমাণে ইহসান করেছে, নিজের জীবনটাকে বিপদের মুখে ফেলে নিজের মরণকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে মা, শুধু আমাকে আপনাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য। স্বামীর কাছে গিয়া বলে, স্বামী হে, জানি না এইবারে সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া বাঁচি নাকি মরে যায়, যদি আপনার সাথে আর দেখা না হয় তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, মাফ করে দিয়েন। এই যে মা নিজেকে মরণের মুখে, মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছে আপনাকে আমাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য, আর আমি আপনি সামান্য পরিমাণ টাকা খরচ করে শান্তির মুখ মা বাবাকে দেখাইতে চাই না, অথচ মা বাবা নিজেকে মৃত্যুকে বরণ করে নিতে প্রস্তুত। এরপর আল্লাহ বলেন ইহসান, দুই নাম্বার ইহসান, এটা 3 নাম্বার কি ইহসান মা বাবা সন্তানের উপর করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মা ইহসান করেছে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এই মা আমাকে আপনাকে কমপক্ষে 24 মাস 2টা বছর নিজের রক্ত পানি করা দুধ পান করাইছে। মায়ের দুধ এটা রক্ত পানি হয়ে রক্তের থেকে দুধটাকে আল্লাহ তাআলা কি করে বের করে, সেই রক্ত পানি করে রক্তটাকে দুধ বানায় দিয়েছেন, সেটার মাধ্যমে আপনাকে আমাকে যে লালন পালন করেছে, এই দুধ পান করাইছে, এটা করাইতে গিয়া বিরক্ত হয় নাই। কত বড় ইহসান এই মা আমাদের উপর করেছে। বাবা আমি আপনি যখন পায়খানা পেশাব করে দিয়েছি, মানুষেরা আশেপাশের সকলেরা নাক চেপে দূরে সরে গেলেও মা কিন্তু আমাকে একটা বারের জন্য দূরে সরায় না। এই মা কিন্তু অবশ্যই আপনাকে আমাকে কোলে জড়ায় ধরেছে, আমার আপনার পায়খানা পেশাব পরিষ্কার করেছে। এর মানে আমি আপনি যদি মা বাবার ইহসান করতে চাই, মা যদি অসুস্থ হয় আর এই মা যদি পেশাব পায়খানা করে, আমি আপনি যদি পেশাব পায়খানা পরিষ্কার করি, এটা ইনসাফ হবে। এই ইনসাফের অর্ডার দেয় নাই ইহসান করো। মা বাবা পেশাব পায়খানা করলে আমি আপনি সেটা পরিষ্কার করা আমার আপনার ফরজ দায়িত্ব। তাদের সাথে ভালো আচরণ করা, তাদের পেশাব পায়খানা পরিষ্কার করলে ইনসাফ হবে, এটা না আরো ভালো করে পরিষ্কার করে সুগন্ধি লাগাই দিতে হবে, তার আলাদা খেদমতের ব্যবস্থা করতে হবে, তার আলাদা সুখের চিন্তা করতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সন্তানদের অর্ডার করেছে। এই যে ইহসান, এই মাতা ইহসান করেছে।
সন্তানের উপর যে ইহসান পিতামাতা করেছে, সেই ইহসান আমাকে আপনাকে করতে হবে। আর উত্তম জিনিস আপনাকে আমাকে উপহার দিতে হবে পিতামাতার জন্য। এই পিতামাতা যখন আমরা হাঁটতে শিখি নাই, নখ ধরে কিন্তু আমাকে আপনাকে হাঁটাইছে, পিতামাতা হাঁটা শিখাইছে। আমি আপনি দুর্বল ছিলাম, খাইতে পারতাম না হাত দিয়া, সন্তান তার মুখের ভিতরে বাবা মা কত আদর করে খাবার তুলে দিছে। কই মা বাবা যখন অসুস্থ হয়, কয়জন সন্তান আছে পিতামাতার মুখের মধ্যে খাবার তুলে দিছে? মা বাবা মুখের ভিতরে খাবার তুলে দিছে, সন্তান তোমার দায়িত্ব, এখন তুমি তোমার পিতামাতার মুখের মধ্যে খাবার তুলে দাও। কারণ এই মা বাবা তোমাকে এই খাবার মুখে তুলে দিছে, মা বাবা তোমাকে এই আদর দিয়া বড় করছে। এখন মা বাবা সেই সন্তানের মতো, সেই ছোট্ট মানুষের মতো দুর্বল হয়ে গেছে। এখন সন্তান তোমার উপরে দায়িত্ব সেই মা বাবার সাথে ইহসান করা। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে আল্লাহর নবী বিশ্ব নবীকে জিজ্ঞাসা করতেছে, নবী গো, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ও আল্লাহর নবী, আমার সবচাইতে উত্তম আচরণ পাওয়ার উপযুক্ত কে? আমার সবচাইতে ভালো আচরণ, সুন্দর আচরণ, নরম আচরণ, ভালোবাসার আচরণ, দয়ার আচরণ সবচাইতে কে পাওয়ার বেশি উপযুক্ত? আল্লাহর নবী তখন সেই সাহাবীকে বললেন, সাহাবী, উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, বলেন উম্মুকা। তৃতীয়বার আবার প্রশ্ন করেছে, সুম্মা মান, কে আমার উত্তম আচরণ পাওয়ার উপযুক্ত? বলে উম্মুকা, তোমার মা। তিনবার বলছে তোমার মা, তোমার মা, তোমার মা। এরপরে বলছেন, এরপরে কে? বলে সুম্মা আবুকা, এরপরে তোমার পিতা। মার কথা কেন তিনবার করছে? এই উত্তর হলো এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে এমন তিনটা কষ্ট মা করেছে যেটা বাবা কোনোদিন করতে পারে না। পেটে ধরেছে, এক নাম্বার কষ্ট। দুই নাম্বার ওয়াজাআতহু কুরহা, কষ্ট করে গর্ভপাত করেছে, ভূমিষ্ঠ করেছে। তিন নাম্বার ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এই সন্তানকে মাতা 2 বছর দুধ পান করেছে, যেটা বাবা কোনোদিনও করতে কি নয়। এজন্য আল্লাহর নবী পিতা মাতার মধ্যে মাতার কথা তিনবার বলেছে, এরপরে বলেছে কে? বাবার কথা। এর মানে বাবাকে আবার ভালো আচরণের দরকার নাই। পিতা মাতা যেহেতু তার কষ্ট বেশি, তার কথা আল্লাহ তাআলা হক আদায়ের জন্য কোরআন হাদিসের মধ্যে রাসূলের ভাষায় তিনবার বলে দিয়েছে। আপনি প্রশ্ন করবেন, হুজুর তাহলে কাকে বেশি ভালোবাসবে? ভালো তো দুজনকেই বাসবে। এই প্রশ্ন করা এখানে ঠিক না। আপনার ডান চোখ আছে, বাম চোখ আছে, কোন চোখকে বেশি ভালোবাসে? উত্তর দিতে পারবেন? দুটো চোখই গুরুত্বপূর্ণ, ঠিক আছে না? বাবার ভালোবাসা মাকে দ্বারা পূরণ হয় না, মায়ের অপর ভালোবাসা বাবাকে দ্বারা পূরণ হয় না। দুজনের ভালোবাসা আলাদা আলাদা, দুজনের ত্যাগ আলাদা আলাদা। দুজনের ত্যাগ ভালোবাসার বিনিময়ে আমরা কিন্তু সুন্দর জীবন লাভ করতে পারি, সুন্দর জীবন আমরা উপহার পাই। এজন্য পিতামাতা ওনাদের সাথে সদাচরণ করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছেন। ইহসান করা, সদাচরণ মানে ইনসাফ নয়, বরং ইহসান করতে হবে আমাদের। হাদিস শরীফের ভিতরে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর রাসূল, সবচাইতে উত্তম আমল, পছন্দনীয় আমল আল্লাহর কাছে কোনটা? কোন আমল করলে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন? কোন আমলটা সবচাইতে বেশি পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে? আল্লাহ নবী প্রথমে বললেন, এক নাম্বার হলো as-সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। এর মানে আল্লাহ বুঝাইলেন আল্লাহর হক যতগুলো আছে, আল্লাহর হকের কথা আল্লাহ বললেন, আল্লাহর হক যতগুলো আছে সমস্ত হকের মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে পছন্দ করে ওই বান্দার ওই আমলকে, যে বান্দা সময় মতো নামাজ পড়ে। ওই নামাজ পড়াটাই আল্লাহর কাছে আল্লাহর হকে সবচাইতে পছন্দনীয় আমল। দুই নাম্বার, এরপরে আল্লাহর নবীকে আবার জিজ্ঞাসা করলেন ইবনে মাসউদ, সুম্মা আইয়ুন, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে পছন্দ? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সদাচরণ করা, ইহসান করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। এর মানে দ্বিতীয়টা বললেন বান্দার হক। মানুষের যে হক আছে তার মধ্যে সবচেয়ে
গুরুত্বপূর্ণ হক হলো পিতামাতার হক। পিতামাতার হক সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু মানুষ ধরা খেয়ে যাবে বান্দার হক নষ্ট করার কারণে। হাদিসের মধ্যে আসছে, সেটা আলোচনা আসবে ধারাবাহিক। যারা নাকি মানুষের হক নষ্ট করে, মানুষের হক দ্বারা সবচেয়ে দামি হক কার? পিতামাতা। মানুষের হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক কার? পিতামাতার হক। এটা আগে। এটা এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহর নবী বললেন 2 নাম্বার সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা, তাদের হক আদায় করা। এরপর আবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে প্রিয়? বিশ্বনবী তখন বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা এটাও অন্যতম আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটা আমল। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করার কথা আমাদেরকে বলেছেন। ইহসান আমাদেরকে করতে হবে। বাবা মা তাদের সাথে ইহসান করতে হবে। কষ্ট দেওয়ার কোনো চিন্তা মাথার মধ্যে আনাই যাবে না, এটা হারাম। পিতা মাতাকে আপনি কষ্ট দিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন এরকম কোন অপশন আল্লাহ তাআলা রাখেন না। পিতা মাতাকে অসন্তুষ্ট রাখা আল্লাহকে সন্তুষ্ট করার কোনো অপশনই নাই, অপশন নাই। পিতা মাতাকে সন্তুষ্ট করে এরপর আল্লাহকে কি করতে হবে? সন্তুষ্ট করতে হবে। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পরে সাহাবী আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী জিতু উবাইয়ুকা আলাল হিজরা, হে আল্লাহর নবী, আপনার কাছে আমি এসেছি হিজরতের উপর বায়াত গ্রহণের জন্য। আপনার সাথে হিজরত করতে আমি রাজি, সেই কথার উপর বায়াত গ্রহণ করার জন্য আপনার কাছে আমি এসেছি। ওয়া তারাকতু আবাওয়াইয়া ইয়াবকিয়ান, কিন্তু আমার বাবা মাকে আমি ঘরে রেখে আসলাম। তারা যখন আমাকে জিজ্ঞাসা করেছে কোথায় যাও, আমি তখন বলেছি আল্লাহর নবীর কাছে হিজরতের উপর বায়াত গ্রহণের জন্য যাচ্ছি। এই কথা শুনে আমার এই যে বিচ্ছেদের কারণে আমার পিতামাতা কান্না শুরু করে দিছে, তাদেরকে কান্নারত অবস্থায় বাড়িতে রেখেই আমি আপনার কাছে বায়াত গ্রহণের জন্য আসছি। আল্লাহর নবী তখন কিন্তু বলে নাই ঠিক আছে চলো হিজরত করে যাই, চলো চলে যাই। না না, আল্লাহর নবী প্রথমে বলছেন ইরজি ইলাইহিমা, প্রথমে বাবা মার কাছে যাও, বাড়িতে ফিরে যাও। বাবা মা তোমার আচরণে তুমি চলে আসছো দেখে তারা যেমন কান্না করতেছে, এটা তো তোমার ঠিক হয় নাই, বাড়িতে চলে যাও। ফাআদহিকহুমা কামা আবকাইতাহুমা, যেভাবে তুমি আসার কারণে তাদেরকে তুমি কাঁদিয়ে ফেলেছিলে, তারা কান্না করেছিল, এখন বাড়িতে যা তোমার দায়িত্ব তোমার বাবা মাকে যে কোনো ভাবে তোমার বাবা মার মুখে হাসি ফোটাও। সুবহানাল্লাহ। কষ্ট দিয়া আসছে পিতামাতা কে কান্নারত অবস্থায় রাসূল অ্যাকসেপ্ট করেন না, আগে বাসায় যাও। তারা কান্না করতেছে, তাদেরকে হাসাও, এটা তোমার দায়িত্ব। তাদেরকে হাসাইতে হবে, তাদেরকে আনন্দিত করতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সাহাবীর মাধ্যমে কি শিখাইছেন আমাদেরকে মেসেজ। শুধু ওই সাহাবীকে বলছেন, প্রত্যেকটা মানুষের এটা কর্তব্য, পিতা মাতাকে কান্না করলে তাদেরকে না হাসানো পর্যন্ত আল্লাহ তাআলা আপনার উপর কখনো সন্তুষ্ট হবেন না। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে অর্ডার করেছেন। ইসলামের মধ্যে যত খলিফা ছিল তাদের মধ্যে একজন খলিফা ছিলেন উমাইয়া বংশের খলিফা মারওয়ান ইবনে হাকাম। এই মারওয়ান খলিফা তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন। তিনি যখন কোনো কাজে বাসা থেকে বাইরে চলে যেতেন, তিনি এক ঘরে থাকতেন, তার মা আর এক ঘরে থাকতেন। এই খলিফা মারওয়ান যখন নাকি তার বাসা থেকে কোথাও বের হয়ে যাওয়ার ইচ্ছা করতেন, তখন তিনি তার মায়ের ঘরের কাছে গেছেন, দরজার সামনে গিয়ে দাঁড়াইতেন। দাঁড়ানোর পরে মাকে বলতেন আসসালামু আলাইকা ইয়া উম্মাতা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাকে বলতেন হে মা, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর রহমত বর্ষিত হোক, আপনার উপর বরকত বর্ষিত হোক, আল্লাহর সমস্ত রহমত বরকত আর শান্তি আপনার উপর নাজিল হোক মা। এরপরে আল্লাহর এই বান্দা মারওয়ান ইবনে হাকাম তিনি বলতেন রহিমাকিল্লাহ কামা রাব্বাইতানি সগীরা, হে মা আপনি আমাকে ছোটবেলায় যেভাবে দয়া দিয়া মায়া দিয়া ভালোবাসা দিয়া আমাকে আপনি লালন পালন করেছেন, আমি যে বাহিরে যাচ্ছি আল্লাহ তাআলা আপনাকে ওরকম দয়া দিয়া মায়া দিয়া আপনাকে লালন পালন করুন। এই কথা তখন বলতেন, মাও তখন বলতেন ওয়া আলাইকা ইয়া বুনাইয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাও তখন বলতেন ওহে বেটা
ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার উপরেও আল্লাহর রহমত আর বরকত সবকিছু বর্ষিত হোক। রহিমাকাল্লাহ কামা বারারতানি কাবীরা, এর সন্তান তোমার উপরেও আল্লাহ তাআলা দয়া করুক, ওই রকম দয়া করুক যে রকম দয়া দিয়া তুমি আমাকে বৃদ্ধ অবস্থায় লালন পালন করতেছো। এই মা বাবার সাথে এই কথাবার্তা তিনি বলতেন, মাকে বলতেন, মা আপনি আমাকে ছোটবেলায় যে ভালোবাসা দিয়ে আমাকে বড় করছে, সেই ভালোবাসা দিয়া আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন। মাও বলতেন, সন্তান তুমি আমাকে বৃদ্ধ অবস্থায় যে দয়া দিয়া লালন পালন করতেছো, আল্লাহ তোমার উপর ওই রকম দয়া করুন। এই দোয়া করতে মারওয়ান ইবনে হাকাম, তার এই আমল থেকে আমাদের তো শিক্ষা নেওয়া দরকার। মানুষের মায়ের সাথে কি কথোপকথন করবেন, বাহিরে গেলেন আপনি কি বলবেন মাকে, এগুলা বলেন না। মার দেখবেন যে মায়ের মন ভালো হয়ে যায়। এজন্য আমাদের পিতা মাতার সাথে কথাবার্তা কেমন হবে, আমাদের এই ইতিহাস থেকে, হাদিস থেকে, সাহাবীদের সেই সুন্দর সুন্দর সেই নসিহত থেকে আমাদের উপদেশ গ্রহণ করা দরকার। আমাদের পিতা মাতার আমরা যত ভালো আচরণই করি না কেন, আমরা কি পিতা মাতার হক আদায় করতে পারবো? পিতা মাতার হক তারা যেইভাবে ভালোবাসা দিছে, আমরা কি তাদের হক আদায় করতে পারবো? আমরণ তাদের জন্য নিজের গায়ের চামড়া যদি সেটা আপনি আমি যদি জুতা বানাই দিই, তাহলে তাদের হক আদায় হবে না। তারা যেই কষ্ট করছে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি হজ করার জন্য গেছেন, বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। তাওয়াফ করা অবস্থায় দেখেন একজন আজীব সন্তান, একজন ছেলেকে তিনি তাকায় দেখেন তার মাকে কাঁধের উপর নিয়ে তিনি তাওয়াফ করতেছেন। সুবহানাল্লাহ, মাকে কাঁধে চড়ায় এরপরে তাওয়াফ করতেছেন। তার দিকে তাকা, তার সাথে যখন কথোপকথন করতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার সাথে কথা বলা যখন শুরু করছেন, তখন সেই যুবকটা বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আমার মাকে যা আমি এই যে কাঁধে নিছি, এতে আমার কোনো কষ্ট নাই। নিশ্চয়ই আমার কাঁধ আমি আমার মায়ের কাছে একটা অনুগত উটের মতো। উটের উপর যেমন নাকি মালিক চড়ে থাকলে পদধূলি করলে পায়ের আঘাত লাগে, যেমন কোনো কষ্ট পায় না, আমার মাকে আমি এই যে কাঁধের উপর নিয়ে চলতেছি, আমার মা যদি পায়ের আঘাতও লাগে আমি কষ্ট পাই না, আমি তার অনুগত উটের মতো। তাওয়াফ করতেছে আর এই আব্দুল্লাহ ইবনে ওমরকে বলতেছিলেন, হে ওমর, আমি যে আমার মাকে কাঁধের উপর চড়ায়া এই যে বাইতুল্লাহর তাওয়াফ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি কিনা? এই যে আমার মাকে কাঁধে নিয়ে আমি বাইতুল্লাহ তাওয়াফ করতেছি, এত বড় কষ্ট স্বীকার করতেছি, এই কষ্টের কারণে কি আমি আমার মার হক আদায় করতে পারলাম? আব্দুল্লাহ ইবনে ওমর তখন বললেন, লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা, হে যুবক, তুমি তোমার মায়ের হক, সব হক আদায় করা তো দূরের কথা, তোমার মা তোমাকে পেটে থাকা অবস্থায় তোমার মা যে কষ্টের একটা দীর্ঘ শ্বাস ফেলতো, ওই শ্বাসের হক আদায় হয় না। আমাকে আপনাকে পেটে নিয়ে যে মা যখন কষ্টে দীর্ঘ শ্বাস ফেলতেন, সেই শ্বাসেরও হক তুমি আদায় করতে পারো না। তুমি পুরা জীবনের পিতামাতার অনুগ্রহের হক আদায় করে ফেলছো? কখনোই না, তুমি একটা শ্বাসেরও হক আদায় করতে পারো না। এই জন্য আমাদের নিজেদের চিন্তা করা দরকার যে আমরা আসলে পিতা মাতার সাথে কতটুকু ইহসান করতেছি। যে ইহসানের কথা আল্লাহ তাআলা একই কথা বারবার বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। এক কথা মানুষ বারবার কেন বলে? গুরুত্ব দেওয়ার জন্য। আল্লাহ তাআলার তো গুরুত্ব দেওয়ার জন্য এক কথা বারবার বলার দরকার নাই, তারপরেও বলছে বেশি গুরুত্ব দেওয়ার জন্য, ইহসান করার জন্য। আমি আপনি পিতা মাতার সাথে ইনসাফ করার যদি চিন্তা ভাবনা করি, সেটা হবে না। আমার চাইতে ভালো পিতা মাতাকে কি করতে হবে? রাখার চিন্তা ভাবনা আমার আপনার মাথায় রাখতে হবে। এজন্য পিতা মাতার সাথে ভালো আচরণের কথা কোরআনের ভিতরে যে বলছেন, পিতা মাতা মুসলমান হইলেই শুধু আপনি পিতা মাতার সাথে ভালো আচরণ করবেন, কাফের হইলে করবেন না, এরকম কোনো কথা বলে না। মা যদি কাফেরও হয়, মুশরিকাও হয়, তারপর ওই পিতা মাতার সাথে আপনার বেয়াদবি করার কোনো অপশন নাই।
মুসলমান তো তাহলে বোঝা যায় অনেক দূরের কথা। পিতা মাতা যদি মুশরিকাও হয়, যেমন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান হয়েছি, কালিমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু আমার মা এখনো পর্যন্ত মুশরিকা। তিনি ইসলাম গ্রহণ করে নাই, তিনি মুশরিক অবস্থায় আছে, মুশরিকা। কিন্তু আমার মা, তিনি আমার বাড়িতে মাঝে মাঝে আসে, আমি কি আমার মায়ের সাথে ভালো আচরণ করব, তার কি আপ্যায়নের ব্যবস্থা করব নাকি, তার সাথে কি সম্পর্ক রাখবো? আল্লাহ নবী তখন বললেন, এ আসমা, সিলি উম্মাকে, তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো, তোমার মায়ের আপ্যায়নের ব্যবস্থা করবা। মুশরিকা নারী, যার ভিতরে ঈমান নাই, ঈমান না থাকলে যার চারানা পয়সার দাম আল্লাহর কাছে নাই, কিন্তু সন্তানকে বলছে তোমার মা মুশরিকা হইলেও তার সাথে তোমার বেয়াদবি করার কোনো কি নাই, অপশন নাই, তাকে কষ্ট দেওয়ার মতো তোমার কোনো সুযোগ নাই, তুমি তার সাথে ভালো আচরণ করবা, তার সাথে তোমার খারাপ আচরণ করা যাবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী, জলিলুল কদর সাহাবী, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তিনার মা তখন অভিমান করে বসছে, কসম খাইছে, হালাফাত আল্লাহ তাকুলা ওয়ালা তাশরাবা হাত্তা ইয়ারজিয়া আন দীনি। তার মা তাকে স্পষ্ট জানায় দিয়েছে, সাদ, আমি খাবো না, পানও করব না, যদি তুমি ইসলাম ধর্ম না ত্যাগ করো। এই অভিমান আর এই কসম খেয়ে বসতে গিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা, সাদ ইবনে আবি ওয়াক্কাস তখন মাকে বলেছে, মা গো, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, এই ঈমান এত দামি সম্পদ, শুনেছি ঈমানের চাইতে দামি কোনো জিনিস নাই, এই ঈমান আমার ভিতরে ঢুকেছে, আমি ঈমান কখনোই ছাড়তে পারবো না। মাগো, তুমি মধ্যে তো একটা মাত্র জান, তুমি না খাইতে না পড়তে পেরে তুমি যদি মারাও যাও, তারপরে আমি ঈমান ছাড়তে পারবো না, ঈমান ছাড়ার কোনো অপশন নাই, ঈমান আমি ছাড়তে পারবো না। আবার খারাপ ব্যবহার যে করবে সেটারও কিন্তু কোনো অপশন নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেছেন, মাগো, তোমার মধ্যে যদি একটা প্রাণ না থাইকা শত প্রাণ যদি থাকতো, শত যদি 100 প্রাণ আল্লাহ তাআলা আপনাকে দিতেন, আর আপনি এই কসম খাইতেন যে আমি খাবো না, পান করব না, ইসলাম ধর্ম থেকে বের না হলে, ইসলাম ত্যাগ না করলে আমি খাওয়া দাওয়া কিছুই করব না, আর এই না খাইতে খাইতে তুমি একটা না 100টা প্রাণও যদি চলে যায়, তারপর আমি ঈমান ছাড়তে পারবো না। এই সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই কথা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা তার কথার সমর্থনে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছে। আয়াতের মধ্যে শিক্ষা আছে বাবা, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি শাইআ মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি জানায় দেন আপনার উম্মতদেরকে, যদি কোনো উম্মত, যদি কোনো সন্তানের মা বাবা যদি কোনো সন্তানকে বাধ্য করে শিরিক করার জন্য, ফালা তুতি'হুমা, 1 নাম্বার আমি রব্বুল আলামিনের ওই সন্তানের ব্যাপারে নির্দেশ হলো, পিতামাতার এই শিরিক করা, ঈমান থেকে বের হয়ে যাওয়ার এই কথাটা শুধু মানা যাবে না। পিতামাতা বলছে ঈমান ছাড়ো, সন্তান শুধু এতটুকু বলতে পারবে যে ঈমান ছাড়তে পারবো না, এটা ধমক দিয়ে বলতে পারবে না, তাদের সাথে কটু কথা বলে বলতে পারবে না, স্বাভাবিকভাবে বলতে হবে যে আমি ঈমানটা ছাড়তে পারবো না, এতটুকু অপশন আছে। এরপরে আল্লাহ বলেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ বলেন, ওই সন্তান তুমি শুধু এতটুকু বলতে পারবা আমি ঈমান ছাড়তে পারবো না, কিন্তু দুনিয়ার ভিতরে যতদিন তুমি জীবিত থাকবা, ওই মুশরিকা, ওই বেঈমান পিতা মাতার সাথে তুমি কিন্তু ভালোভাবে, নম্রভাবে দুনিয়ার জীবনটা তুমি পার করবা। এখানে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। এই কথা কেন বলছেন যে তুমি শিরিক মানে করবা না, এই কথাটা ধমকি দিয়া মাইটার দিয়া এরকম কিছু করে ফেলবা, এই সুযোগ নাই। তুমি শুধু এতটুকু বলতে পারবা যে আমি আল্লাহর এর সাথে শিরিক করতে পারবো না, কারণ হাদিসের মধ্যে রাসূল বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি করে দুনিয়ার কোনো মানুষের কোনো অর্ডার মানার কোনো সুযোগ নাই, হারাম হারাম হারাম, সেটা যেই হোক। আল্লাহর অর্ডারকে উপেক্ষা করে দুনিয়ার কোনো মানুষের অর্ডার মানার কোনো কি নাই, সুযোগ নাই, এটা আল্লাহ হারাম করছেন।
তো সেখানে মার কথা যেখানে হারাম, মার উপরে আর কে আছে? আল্লাহর পরে তো সবচেয়ে দামি স্থান হলো পিতামাতা, আল্লাহর নবী, এরপরে পিতামাতা। সেখানে আল্লাহ বলছেন দুনিয়ার ভিতরে যতদিন থাকবা মুশরিকা হইলেও সে তার সাথে কি করতে হবে? ভালো আচরণ করতে হবে। তবে মুশরিকা যদি সন্তান, মা যদি মুশরিকা হয়, বেঈমান হয়, সন্তানের কি কর্তব্য, সেই ক্ষেত্রে আলোচনা সামনে ইনশাআল্লাহ আলোচনা হবে, ধারাবাহিক আলোচনা হবে। কোরআন এবং হাদিসের মধ্যে যে বিষয়গুলো আছে সেটা আমরা জানবো, না জানলে তো মানতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইসলামের প্রত্যেকটা বিধান সহিভাবে সঠিকভাবে পালন করার তৌফিক দান করে। আমরা যারা সন্তান আছি, পিতামাতা জীবিত আছে, পিতামাতার প্রত্যেকটা হক আদায় করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।